সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় দ্বিপাক্ষীয় সম্পর্কের আরো অবনতি হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে দিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে সফর করবেন বলে আশা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পর কোনো সিনিয়র ভারতীয় কর্মকর্তা ঢাকায় এটিই প্রথম সফর। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই দেশের কেউই এখনো সফরের বিষয়টি নিশ্চিত করেনি। আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণাও। তবে সফর বিষয়ে অবগত ঢাকা ও দিল্লির কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী 10 ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন বিক্রম মিশ্রি। এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্র সচিবের আগামী 10 ডিসেম্বর বাংলাদেশে সফরের কথা রয়েছে। তবে সফরের এখনো 1 সপ্তাহ বাকি। দুই দেশের বর্তমান সম্পর্কের অবস্থা আমাদের বিবেচনা করতে হবে। আরেক ভারতীয় কর্মকর্তা বলছেন, বাংলাদেশ এই সফরটি এগিয়ে নিতে আগ্রহী। পররাষ্ট্র সচিবের সম্ভাব্য এই সফর দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ শুরুর সুযোগ হতে পারে। এমনকি মিশ্রি ও ইউনূসের মধ্যে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য সংলাপে ভারত অর্থায়নকৃত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে পুনরায় চালু করা, ভিসা ব্যবস্থা সহজ করা, আরও সরাসরি ফ্লাইট চালু করা এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।